मूसा पयगम्बर একদিন সামনে সব লোকদেরকে নিয়ে বয়ান করতে লাগলেন। হঠাৎ একজন দাঁড়ায় গেল, কয় মুসা বলেন না, এই এলাকার মধ্যে, এই সমাজের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে আপনার চাইতে কোনো জ্ঞানী মানুষ এই দুনিয়ার মধ্যে আসেনি? মুসা নবী চিন্তা করলেন, আল্লাহর সাথে আমি কথা বলি, কম বলি না, অনেক বেশি বলি, তাহলে মনে হয় আমারই পাওয়ার বেশি, আমারই ক্ষমতা বেশি, আমার জ্ঞানও বেশি, আমার চাইতে জ্ঞানী কেউ নাই। সঙ্গে সঙ্গে বলে দিল, এই যে ব্যক্তি তুমি আমার জিজ্ঞেস করলা আমার চাইতে জ্ঞানী কেউ আসেনি, জবাব নিয়ে নাও, আমি মুসার চাইতে জ্ঞানী এই পৃথিবীর মধ্যে কেউ নাই। মুসা নবী বললেন, আমার চাইতে জ্ঞানী কেউ নাই। আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, বললেন, রে মুসা, তোমার চাইতে জ্ঞানী বুঝি কেউ নেই, একটু অহংকারের মতোই তো বলে ফেললা। অথচ মুসা তুমি জানো না, তোমার চাইতে আরো বড় জ্ঞানী দুই সমুদ্রের সংযোগ স্থলের মধ্যে আমি আল্লাহ রাইখা দিলাম। ও মুসা তুমি জানো না, তোমার চাইতেও জ্ঞানী, তোমার চাইতেও গুণী একজন বান্দা আছে, ওইটা আমার বান্দা। আমি যারে আমার পক্ষ থেকে ইলম দান করলাম, হিকমত দান করলাম, আমি যারে আমার পক্ষ থেকে রহমত দিয়ে দিলাম, এমন একটা বান্দা আমার আছে রে মুসা, তুমি জানো না। হযরতে মুসা নবী অবাক হয়ে গেল, আমি এই অত্র অঞ্চলের নেতা, অত্র অঞ্চলের লিডারও আমি, আমার মতো বড় নবী এই এলাকার মধ্যে তো আর কেউ হতে পারে না। আল্লাহর সাথে তুর পাহাড়ের মধ্যে যাই আমি কথাও বলি বেশি, তাহলে আমার চাইতেও বুঝি জ্ঞানী গুণী এই সমাজের মধ্যে আছে। আল্লাহ কয় মুসা আছে, কয় আমার যাওয়ার দরকার। তাহলে আল্লাহ কয়, যেহেতু তুমি যেই বাড়ি চাও, হাতের মধ্যে একটা থলে নিয়ে নাও, আর এই থলের মধ্যে একটা মাছ নাও, এই থলের মধ্যে মাছটা লইয়া তুমি চলে যাও। কোথায় পাবো আমি? কয় দুই সমুদ্রের সংযোগ স্থলে গেলে ওই লোকের তুমি পায়া যাবা। চিল্লা পড়েন না সুবহানাল্লাহ। ও মুসা তুমি ওখানে যাও, সঙ্গে করে থলে নাও, আর ওই থলের মধ্যে একটা মাছ নিয়ে তুমি ওখানে যাও। আল্লাহ সেই ব্যাপারে বয়ান করেও জানায় দিলেন। হযরতে মুসা নবী এই যে রওনা হয়ে গেলেন, আবার সঙ্গে করে একজন সফর সঙ্গীও নিলেন, ওনার ভাগনা হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালাম, যিনি ভবিষ্যতে তিনিও নবী হইলেন কয়েক বছর পরে। হযরতে ইউশারে সফর সঙ্গী লইয়া হযরতে মুসা নবী যখন রওনা করল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যাপারে সূরাতুল ইসরার মধ্যে আমার আল্লাহ বয়ান করে জানায়া দিলেন, ওয়া ইয ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া ইয, নবী স্মরণ করুন ওই সময়ের কথা। ক্বালা মুসা নবী যখন বললেন, লিফাতাহু, তিনি যে সফর সঙ্গে নিয়ে গেলেন হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালামকে নিয়ে রওনা। হাতের মধ্যে কি আছে? কি? একটা থলে নিলেন, আর এই থলের মধ্যে উনি মাছও নিয়ে নিলেন। এরপরে রওনা করলেন, সফর সঙ্গী ইউশাও সঙ্গে আছে। হযরতে মুসা নবী বললেন, এই ইউশা, আমরা রওনা হয়ে যাব এই মাছ নিয়ে আর থলে নিয়ে। মনে রাখবা, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, যতক্ষণ পর্যন্ত আমরা দুই সমুদ্রের সংযোগস্থল না পাবো ততক্ষণ আমরা চলতেই থাকবো। আও আমদিয়া হুকুবা, অথবা আমাদের পুরো জীবনটাও যদি এই লাইনে কাটিয়া যায়, এরপরে আমরা খুঁজতেই থাকবো। আমার চাইতে কে জ্ঞানী তারে আমার দেখার দরকার। ও ইউশা চলো না। আল্লাহ হযরতে মুসা নবী যখন রওনা হয়ে গেলেন, সঙ্গে ইউশারে সঙ্গে করে লইয়া, হাতের মধ্যে থলে নিয়ে মাছ নিয়া একটু দূরে যাওয়ার পর হঠাৎ করে হযরতে মুসা নবীর চোখের মধ্যে ঘুম চলে আসলো। এবার মুসা নবী ঘুমায়া পড়লেন, ইউশাও ঘুমায়া পড়ল। দুইজনে যখনই ঘুমায়া পড়ল, হঠাৎ করে ওই থলের মধ্যে নদীর ঢেউয়ের পানি আইসা থলের মধ্যে এক ফোঁটা পড়তে দেরি, মাছটা রাস্তা বের করলো, ওই থলে থেকে বের হইয়া মাছটা চলে গেল। আল্লাহ পাক সেই ব্যাপারেও সূরা ইসরার মধ্যে আল্লাহ পাক বয়ান করলেন, ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ফালাম্মা বালাগা,
কাসনিয়া সিগা ব্যবহার করেন আল্লাহ। দুইজনের কথা আল্লাহ আনলেন, হযরতে মূসা নবী আর সঙ্গে হযরত ইউসা আলাইহিস সালাম। দুইজনেই রওনা করলেন। ফালাম্মা বালাগা, তারা দুইজনে যখন পৌঁছল মাজমা বাইনিহিমা, আয় মাজমা বাইনাল বাহরাইন, যখন দুই সমুদ্রের সংযোগস্থলে গিয়া তারা দুইজন পৌঁছা গেল। যখন দুইজনে ওখানে গিয়া পৌঁছল, ঘুমায়া গেল দুইজনে। ঘুমানোর পরে নাসিয়া হুতাহুমা, তারা দুইজনেই তাদের মাছের কথা ভুলে গেল। মাছের কথা ভুলে গেল মূসা নবী, মাছের কথা ভুইলা গেল ইউসা আলাইহিস সালাম। দুইজনে ভুলে গেল ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, আয় ওয়াত্তাখাযাল হুত সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ পাক বলেন মাছ বড় চালাক, ও তো পানির সন্ধান পাইতে দেরি সঙ্গে সঙ্গে থলে থেকে লাফ দিয়া তার পথ সে বের করে নিজে লুকায়া পালায়া চইলা গেল। এদিকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জাগার পরে হযরতে ইউসাও ঘুম থেকে জাগার পরে বুঝতে পারলেন মাছ নাই, কিন্তু হযরতে মূসা নবীরে বলতে ওনার মনে নাই। এবার হযরতে মূসা নবী আর ইউসা দুইজনে যখন রওনা করলেন, একটু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়লেন। সকালের খাবার আনার জন্য বললেন, রে ইউসা আমার সামনে খাবার দেও, পেটের মধ্যে বড় ক্ষুধা লেগে গেল। যখন খাবার পাইল, এবার হযরতে মূসা নবী খাবার পাওয়ার পরে হঠাৎ করে মনে পড়ল, ইউসা থলের মধ্যে মাছ আসেনি, কয় নাই। আরে গেছে কই? কই যে ঘুমাইছিলাম ওখানে নাই, চলে গেল। হযরতে মূসা বললেন, ইউসা রে কি করলি? ওই জায়গায় তো আমাদের ডেস্টিনেশন ছিল, গন্তব্যস্থান ছিল, কেন ওই জায়গার মধ্যে ফেলে দিয়া তুই আমারে নিয়ে চইলা আইলি? কেন বলতে পারলি না রে ইউসা? ওই জায়গার মধ্যেই তো আমাদের জায়গা ছিল, ওটাই আমাদের গন্তব্যস্থান ছিল। আল্লাহ আমারে বলছে রে মাছটা যেই জায়গার মধ্যে চলে যাবে, যেই জায়গার মধ্যে মাছটা ছুটে যাবে, ওই জায়গার মধ্যে আমি হযরতে ওই খিজির আলাইহিস সালাম রে আমি খুঁজে পাবো। আমার চাইতেও যে দামি জ্ঞানী ওই ব্যক্তিটারে আমি ওই জায়গার মধ্যে খুঁজে পাবো। কি করলি আমায় কেন বললি না? যখন একজনে আর একজনের বলতে লাগলো, হযরত ইউসুফ জানায়া দিল, আমি অত ভুইলা গেলাম। ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলাস সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত ইউসা বলতে লাগলেন, ও পয়গম্বর মূসা, আপনি যে আমারে বললেন মাছের ব্যাপারে স্মরণ করে দেওয়ার জন্য, আমরা কলা রাইদাই দাওয়াইনা ইল্লা সখরা, সক্র মানে পাথর, ওই যে পাথরের উপরে আপনি মাথা দিয়ে ঘুমায়া গেলেন, আমিও তো ওই জায়গায় ঘুমায়া গিয়েছিলাম। ওখানে তো মাছটা তার পথ গ্রহণ করে ফেললো, একটা পথ পাইয়া নদীর মধ্যে মাছটা চলে গেল। ও মূসা, ওই জায়গার মধ্যে শয়তান আমারে ভুলাইয়া দিল। আমি ভুলি নয়, শয়তান আমারে ভুলাইয়া দিল। শয়তান আমারে ভুলাইয়া দেওয়ার কারণে আপনি ঘুম থেকে জাগার পরে আমি আপনাকে বলতে পারি নাই, এ কারণে মাছের ব্যাপারে আমিও জানিও না, আমি ভুইলা গেলাম। সঙ্গে সঙ্গে মূসা নবী জানায়া দিলেন, আল্লাহ বয়ান কইরা নবীরে শোনায়া দেয়, পড়বেন না আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদা আলা আথারিহিমা কসাসা। হযরত মূসা বললেন, ইউসা রে, যালিকা মা কুন্না নাবগি, যেই জায়গা তুমি ফালাইয়া দিয়ে আসলা ওই জায়গাটা ছিল আমার ডেস্টিনেশন, আমাদের ওখানেই তোমরা থেমে যাইতাম রে। মাছটা চলে গেল, ওই জায়গায় আমি জ্ঞানী লোকটারে পাইতাম, এখন আমার দেরি করে লাভ নাই। দেরি কইরো না, চলো না দুইজনে মিল্লা চইলা যাই, আবার ওই জায়গার মধ্যে আমাদের যাওয়া লাগবে। হযরতে মূসা আর ইউসা দুইজনে যখন মিল্লা রওনা করলো, ওখানে গিয়া ওই যে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী হযরতে মূসা নবীর চাইতেও জ্ঞানী, এই জ্ঞানী মানুষটারে যখন উনি পেয়ে গেলেন, যে ওনাকে সালাম করলেন, এই কে তুমি? আমি তো এই জামানার পয়গম্বর মূসা, আমার দরবারে কেন আইলা?
আমার সন্তান তুমি কোত্থেকে পাইলা? কয় আল্লাহ জানাইছে, এই কারণে আপনার সন্তান আমি পাইয়া গেছি। একটু বলেন না এত জ্ঞানী আপনি কেমনে হয়ে গেলেন? আমি অত জ্ঞানী গো, কিন্তু আপনি অত জ্ঞানী, এত জ্ঞানী আপনি কেমনে হইলেন? উনি হযরতে মূসা নবী সঙ্গে সঙ্গে ওনাকে বলতে লাগলেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হযরতে মূসা পয়গম্বর ক্বালা লাহু মূসা, মূসা নবী খিজির আলাইহিস সালামকে বললেন, আপনার তো জ্ঞান বেশি, আপনি অনেক দামি মানুষ, জ্ঞানী মানুষ। ও খিজির আলাইহিস সালাম, আপনি অনেক সম্মানী মানুষ। আল্লাহ আপনার নাম জানে গো, আমার নাম জানে আমার আল্লাহ। আল্লাহর সাথে আমি কথা বলি, এত কথা আমি বলি তোর পাহাড়ে, এরপরেও আমি আল্লাহর কাছে এত জ্ঞানী হতে পারলাম না। আপনি বড় জ্ঞানী, আপনার নাম আমার আল্লাহ বলছে, আপনি কোন জায়গায় থাকেন আল্লাহ জানিয়ে দিছে, এই কারণে আমি আপনারে পেয়ে গেলাম। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি, একটু বলেন না আমি আপনারে ফলো করতে পারবো কিনা, আমি আপনাকে ইত্তেবা করতে পারবো কিনা, আমি আপনাকে অনুসরণ করতে পারবো কিনা, আমি আপনারে অনুকরণ করতে পারবো কিনা, আমায় একটু বলেন না। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যে ইলম দিয়েছেন, আল্লাহ আমারে ওই জ্ঞানী বানায় নাই। ও খিজির আলাইহিস সালাম, আপনি আমারে বলেন না আপনাকে ফলো করে করে আমি কিছু জ্ঞানী হতে পারবো কিনা? সঙ্গে সঙ্গে জানায় দিল, না রে মূসা, তুমি পারবা না, তুমি পারবা না। লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি তো জীবনে কোনোদিন নিজের সাবির বানাইতে পারবা না। আমি খিজির আলাইহিস সালাম, আমি যা করব রে মূসা, আমার সঙ্গে থাকবা, আমার সঙ্গে যাবা, কিন্তু যায় ওখানে গিয়ে আমার কাজ দেখলে তুমি পাগলের মতো হয়ে যাবা। নিজের সবির তুমি বানাইতে পারবা না, নিজের ধৈর্য ধারণকারী বানাইতে পারবা না রে মূসা। কেন আমার সঙ্গে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলা? তুমি পারবা না? কয় আমি পারব। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি কুবরা। পারবা না, কেমনে সম্ভব তোমার? কাইফা তাসবির, কিভাবে তুমি নিজেকে সাবির বানাবা? আলা মা লাম তুহিত বিহি কুবরা, তুমি তো এই বিষয়ে কোনো খবরই রাখো না, যেই ব্যাপারে আমি জ্ঞান রাখি এই ব্যাপারে তুমি তো জ্ঞান রাখো না, কেমনে পারবা? লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমার সঙ্গে চললে কশ্চিনকালেও নিজেকে সাবির বানাতে পারবে না। এরপরে মূসা নবী কয়, আপনি তো জ্ঞানী মানুষ, একটু আমার নেন না আপনার লগে। রাজি হইলেন, সম্মত হইলেন। মূসা নবীও জানায়া দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা, আপনি আমাকে সাবির পাবেন, ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত আপনি পাবেন, আমাকে নিয়ে চলেন। হযরত খিজির আলাইহিস সালাম আর মূসা নবী চলতে লাগলেন। একটা নদী পার হলেন, সঙ্গে তো ইউসা আসিল। নদী পার হয়ে নদীর ওপার গিয়ে হযরত খিজির আলাইহিস সালাম নৌকাটারে ফাঁকা কইরা নিচ দিয়া পানি উঠাইয়া দিয়া নৌকাটা ডুবাইয়া দিয়া জায়গা। মূসা নবী কয়, কামটা করলেন কি আপনি? নদীটা পার হইলেন বেচারা নৌকাটা দিয়া, আর এই নৌকাটারে ফাঁকা কইরা এটারে পানি ছিদ্র কইরা একবারে পুরা পানি দিয়া ভরপুর কইরা নৌকাটারে ডুবাইয়া আবার জানগা। কেমন কাজ করলেন আপনি? আপনি তো ভালো লোক না, আপনি বেচারার ক্ষতি করলেন। এভাবে বলতে লাগলেন। হযরত মূসা নবী বলতে লাগলেন, এবার খিজির আলাইহিস সালাম বললেন, আমারে যে বললেন আমি আপনার চাইতে বেশি বুঝি না, কম বুঝি, মনে রাখবেন এই যে বলছি কাইফা তাসবির আলা মা লাম তুহিত বিহি খুবরা, আমি যে ব্যাপারে জ্ঞান রাখি, যে খবর রাখি, এ তো আপনি খবর রাখেন না। আপনি যা খবর রাখেন আল্লাহ আপনার শোনায় জানায়, অতটুকুই জ্ঞান আপনার, মনে রাখবেন। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। মূসা নবী বললেন, খিজির আলাইহিস সালাম বললেন, আলাম আকুল লাক, আমি কি আপনাকে আগেই বলি নাই ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমার সঙ্গে চলতে গেলে নিজের সাবির বানাইতে পারবেন না, নিজের ধৈর্য ধারণকারী বানাইতে পারবেন না। আমি আপনারে বলছি, এটা তো আমি আগেই বলছি, আপনি পারবেন না। হযরতে মূসা নবী বলল, থাক আমার ভুল হয়ে গেছে, সরি, আর কইতাম না, চলেন। এবার যাওয়ার আগে
হযরত খিজির আলাইহিস সালাম বলে, এই যে দেখেন নৌকার মধ্যে, এটা চড়ুই পাখি। কি পাখি? অনেক বড় পাখি। আমগো তো বড়, কথা কয় না কেন? ছোট্ট চড়ুই পাখির ঠোঁটের মধ্যে পানি, এই এই এতটুকু পানি নিতে পারে? কতটুকু পানি? হ্যাঁ, এই অল্প একটু পানি, অল্প একটু পানি সমুদ্র থেকে, নৌকা থেকে লাফ দিয়া নিচে নিয়ে আবার নৌকার মাথার উপরে বসে রয়েছে। হযরত খিজির আলাইহিস সালাম জানাইয়া দিলেন যে মূসা পয়গম্বর, নিজের এত জ্ঞানী মনে কইরেন না, জ্ঞান আমাদের কেমন জানেননি। এই যে বিশাল সমুদ্রের মধ্য থেকে একটা চড়ুই পাখি যে পানি তার ঠোঁটের মধ্যে নিয়ে নিল, এই ঠোঁটের মধ্যে যতটুকু পানি আটকালো, এই পানিগুলো হলো, এই ঠোঁটের পানিগুলো দুনিয়াতে যত মাখলুকাত আছে, আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, নদী নালা বানাইলেন, খাল বিল বানাইলেন, যত যা কিছু আল্লাহ বানাইলেন, যত মানুষ দুনিয়ার মধ্যে আছে গো, সব মানুষের জ্ঞান হলো এই চড়ুই পাখির ঠোঁটের পানির মতো। আর এই পুরা সমুদ্রটাই হলো আমার মাওলার জ্ঞান, এর চাইতেও বেশি। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? হযরত খিজির বললেন, মূসা আপনি তো মনে করলেন আপনার চাইতে জ্ঞানী দুনিয়ায় কেউ নাই, কিন্তু মনে রাখবেন আপনি জ্ঞানী, তবে আমার আল্লাহর চাইতে তো আপনি জ্ঞানী না। ওই জায়গার মধ্যে আপনি বলতে পারতেন, হ্যাঁ এই লোক তুমি যে আমারে বললা আমি জ্ঞানী, আমার চাইতে জ্ঞানী দুনিয়ার মধ্যে কেউ আছে নাকি? হযরতে মূসা নবী বলতে পারতেন, আমার চাইতে জ্ঞানী হলেন আমার আল্লাহ। আল্লাহ তো আমার জ্ঞানী আছে রে, কিন্তু কেন মূসা নবী বলল আমার চাইতে জ্ঞানী কেউ নাই? এটা বলার কারণে আমার আল্লাহ মূসা নবীরে পরীক্ষার মধ্যে ফালাইয়া দিল। হযরতে খিজির আলাইহিস সালাম কে নিয়ে আবার যখন রওনা, একটু দূরে যাওয়ার পরে কিছু বালকেরা খেলাধুলা করতে লাগলো। এবার হযরতে খিজির আলাইহিস সালাম ওই বালকদের মধ্য থেকে একটা ফুটফুটে সুন্দর বালক, ওই সুন্দর বালকটারে আনলেন, ওরে থাপ্পড় মাইরা হত্যা করে ফেললেন, দুনিয়া থেকে বিদায় করে দিল। হযরতে মূসা নবী আবার অবাক হয়ে গেলেন, এই বালকটারে আপনি আনলেন, এই বালকের কোনো দোষ নাই, কোনো দোষ না পেয়ে তারে আইসা মাইরা ফেললেন, আপনি কামটা করলেন কি? আপনি তো ভুল করেছেন, আপনি কামটা করেছেন কি? এটা বলার পরে খিজির আলাইহিস সালাম আবার জানায়া দিল, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ একে একে ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক জানিয়ে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাম মূসা নবীরে বলল, পয়গম্বর মূসা যখন বারবার তারে বলে আপনি কাজটা ঠিক করেন নাই, তিনি আবার বলতে লাগলেন, এই আপনারে কইছি না আপনি আগে সবির হইতে পারবেন না? আমি কইছি না আগে আপনারে আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, আমি আপনারে বলি নাই আপনি সবির হতে পারবেন না, খালি প্রশ্ন করেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত খিজির আলাইহিস সালাম রাগান্বিত হলেন, কয় যদি আরেকবার প্রশ্ন করেন আমি যা করবো আমার লোক হেলে হাঁটবেন, আরেকবার প্রশ্ন করলে আপনারে আর আমাকে ফলো করার কোনো পারমিশন আমি দিব, অনুমতি দিব? অনুমতি নিছে তো মূসা নবী। লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা নবী অনুমতি চেয়েছিলেন, হাল আত্তাবিউক, আমি কি তোমাকে ফলো করতে পারি? আমি কি তোমাকে ফলো করতে পারি, ইত্তেবা করতে পারি? অনুমতি দিছে, মূসা নবী গেছে, খালি প্রশ্ন করে। খিজির আলাইহিস সালাম কয়, আপনি সাবধান, কোনো প্রশ্ন করবেন না, সামনে চলেন। আবার রওনা করলো। একটু দূর যাওয়ার পরে পেটে ক্ষুধা লাগলো। একটা বড় টিম, একটা বড় বাড়ি, এমন একটা বাড়ির মধ্যে কৌমের কাছে গেল, যে কয় পেটে ক্ষুধা, একটু খাবার দিবেন? কৌমের লোকেরা কয় খাওয়ান নাই, থাকলেও দেওয়ান যেত না। মূসা নবী মনে মনে ফায়ার, খাওয়ান দিত না বলে, পেটের ক্ষুধা অস্থির, খাওয়ান দিত না বলে। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম তো কিছু বলে না, হে মনে মনে রাগান্বিত হয়ে গেছে। এক পর্যায়ে ওই জায়গাতে এদের কওমেরই একটা দেয়াল, এই দেয়ালটা ভেঙ্গে যাবে এমন একটা হালাত। খিজির আলাইহিস সালাম কর্মচারী নিলেন, কর্মচারী লইয়া উনি দেওয়ালটা ভেঙ্গে যাবে এমন ভাব, উনি দেওয়ালটারে সুন্দর করে গইরা দিল। মূসা নবী কয়, আমাদের মতো লোক এই পৃথিবীতে আমি দেখি নাই। আপনার এই সমস্ত লোকের একবার খাওয়ান দিল না একবেলা, আর আপনি হেগোবাড়ির দেওয়ালটা পইরা যায় আপনি লাগাইয়া দিলেন, আবার কর্মচারী নিজের পকেটের টাকা দিয়া আপনি লাগাইয়া দিলেন। আরে কেমন মানুষ আপনি? শেষ
ওই যে কইছিলাম قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায়া দিলেন হযরত খিজির আলাইহিস সালাম বলতে লাগলেন রে মূসা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আমার এবং তোমার মাঝে এটাই হলো পার্থক্য। বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এই যে আমি যে বলছিলাম আমি যে ধৈর্য ধারণ করতে পারি মুসা নবী তুমি এটা পারবে না, এটাই আমার এবং তোমার মাঝে এটাই পার্থক্য। আমার কাল হয়ে দাঁড়াইলো, পুরো সংসারের মধ্যে এমন একটা বোঝা হয়ে গেল, কাজও করে না, কেমন জানি হয়ে গেল। বহু বাবা আছে দেখ মাঝে মাঝে আমার টেলিফোন দেয় আর বাবায় কয় আমার পুনরার জন্য একটু রবের দরবারে ওজোর একটু দোয়া করে দিয়েন। আমি বহু চেষ্টা করছি মানুষ বানাইবার জন্য, ও তো মানুষ হয় না। আমি চেষ্টা করছি ওরে হাফেজ বানানোর জন্য, ও তো হাফেজও হয় না। আমি চেষ্টা করছি ওরে একজন আলেম বানাবো, ও তো হয় না। আমি বলছি তোর যা লাগবে আমি তোরে তা দিয়া দিব, ও তো হয় না। মাঝে মাঝে আমার এলাকার মধ্যে দিস্তারে ফজিলত উপলক্ষে যখন মাহফিল হয়, এই যে নিমসারের আশরাফুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসায় দেখবেন বছরে বছরে ছেলেরা পাগড়ি নেয়, এদের পাগড়ি দেওয়া হয়। ওইটা দেখে কত বাবা চোখের পানি ফালায়া ফালা কান্দে, আফসুস রে আমি আমার পোলাডারে একটু মাদ্রাসায় পড়ে হাফেজ বানাইতে পারি নাই, মাদ্রাসায় পড়ে আলেম বানাইতে পারি নাই। এই চিন্তা করে বাবায় দেখবেন কান্দে, এই চিন্তা করে জনম দুঃখিনী মাটাও কান্না করে। ও নিমসারের বাবারা এই জন্যই তো খিজির আলাইহিস সালাম জানায়া দেয় মুসা রে এই যে ছেলেটারে মারলাম, কেন মারলাম? ও যে বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পরে ওর মায়ের সাথেও ভালো আচরণ করবে না, ওর বাবার সাথেও ভালো আচরণ করবে না, ওর মা বাবার কাল হয়ে দাঁড়ায় যাবে, এলাকার মধ্যে বদনাম ছড়াইয়া ফেলবে। আমি মেরে ফেললাম, তার মা বাবা আর তার কথা চিন্তাও করবে না, সে মারা গেল। এরপরে অন্য সন্তান তারা প্রসব করবে, অন্য সন্তান দুনিয়ার মধ্যে আনবে। এই কারণে ওই ছেলেটারে আমি মারছি, উপকার করছি না অপকার। মুসা নবী কয় করছেন আপনি উপকার, চিল্লা পড়েন না সুবহানাল্লাহ। এরপরে আমি কেন করলাম, এলাকার ওই কওমের মধ্যে গেলাম, ওখানে যাওয়ার পরে আমি খাবার চাইলাম, আমার এক খাবার দিল না। কিন্তু খাবার না দেওয়ার পরেও আমি কেন এদের জায়গার মধ্যে একটা দেওয়াল ছিল ভেঙে যাবে যাবে ভাব, আমি কেন রে ওই দেওয়ালটা আমি সুন্দর করে মজবুত করে আমার নিজের পকেটের টাকা দিয়া আমি কেন এই দেওয়ালটারে আমি সুন্দর করে মজবুত করে বানায়া দিলাম। তুমি জানো না মুসারে এই দেওয়ালের নিচে এই কওমের মধ্যে এমন একটা ছেলে আছে, তো এই ছেলেটা এতিম, ওর মাও নাই ওর বাবাও নাই, ও মা বাবা হারে এত অসহায়, ওর সব সম্পত্তি দেয়ালের নিচেই আছে। ও আজকে ছোট, যদি দেয়ালটা ভেঙ্গে চুরমার হয়ে যায় তাহলে এলাকার লোকেরা ওর উপরে জুলুম করবে, নির্যাতন করবে, ওর সমস্ত সম্পত্তিগুলো নিয়ে নিয়ে চইলা যাবে। ও মুসা তুমি জানো না আমার এতিম বালকেরা এরা মাও হারাইলো, এরা বাবাও হারাইলো, মা বাবা এরা হারানোর পরে এদের তো এই জগতের মধ্যে কেউ নাই, এই সম্পত্তিগুলো এদের বাকি আছে, যা ওই দেয়ালের মধ্যে লুকানো, যা ওই দেয়ালের মধ্যে দেয়ালের নিচে আছে। এই জন্যই আমি এমনভাবে আমার কর্মচারীর মাধ্যমে আমার দেয়ালটারে আমি এমনভাবে আমি সাজাইলাম, এমনভাবে মজবুত করে নিলাম, এই কারণে আমি সাজাইলাম আর এই কারণে আমি মজবুত করে নিলাম, যাতে করে ইয়েতিম ছেলেগুলো একদিন বড় হয়ে যাওয়ার পরে এরা যাতে করে নিজের বোঝ নিজে বুঝতে পারে আর জানতে পারে তাদের মা বাবা সম্পত্তি রেখে গেল এই দেয়ালের নিচে আছে, তখন ওই দেয়ালটাও দুর্বল হবে, এরাও বড় হয়ে যাবে, দেয়াল ভাঙ্গা পড়তে দেরি, এদের সব সম্পত্তিগুলো এরা পাইতে দেরি হবে না। তাহলে আমি কাজটা ভুল করলাম না সঠিক করলাম? হযরতে মূসা নবী কয় সঠিক করলেন। কয় উপকার হইল না অপকার? কয় কয় হইছে উপকার। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরতে মূসা নবী চিন্তা করলেন আমার চাইতে ওকে নি খিজির আলাইহিস সালাম